সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আছে নবী, রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবন চরিত্র। দেখো, এখানে হযরত দাউদ আলাইহিস সালামের সম্পর্কে বলা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী সম্পর্কেও বলা আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবনী সম্পর্কে বলা আছে। এরপর দেখো, তোমাদের 52 পৃষ্ঠাে আছে অনুশীলনী 2-এ 1 নং হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, 2 নং শূন্যস্থান পূরণ করো, 3 নংয়ে হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, 4 নং শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, 5 নং সংক্ষিপ্ত প্রশ্ন, 6 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও। তো চলো আমরা 1 থেকে 6 পর্যন্ত আমরা সমাধান করি। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তার ক নং প্রশ্নে দেওয়া আছে আমাদের হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়? উত্তর হবে জাবুর। খ, হযরত ঈসা আলাইহিস সালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন? উত্তর হবে বেথেলহেম। গ, কোন গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হতো? উত্তর হবে সত্যবাদিতা। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? উত্তর হবে 622 খ্রিস্টাব্দে। ও, জুন নুরাইন বা 2 নূরের অধিকারী হিসাবে কে পরিচিত ছিলেন? উত্তর হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চ, সাইয়্যিদাতুন নিসা কার উপাধি? সঠিক উত্তর হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছ, আসাদুল্লাহ কার উপাধি? সঠিক উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নংয়ে আছে আমাদের শূন্যস্থান পূরণ করো। ক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ড্যাশ ও নিরহংকার। এখানে অ্যান্সার হবে সাহসী। খ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণে জনকল্যাণের আর্থিক ড্যাশ করব সহযোগিতা। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণে সততা ও ড্যাশ সঙ্গে দায়িত্ব পালন করব। সঠিক অ্যান্সার হবে নিষ্ঠার সাথে। গ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের ড্যাশ খলিফা। তো এখানে কত নং খলিফা এটা বলার কথা বলা হয়েছে, হবে 3য় খলিফা। ও, হযরত দাউদ আলাইহিস সালাম খুব বিনয়ী ও ড্যাশ ছিলেন। সঠিক উত্তর হবে ইবাদত গুজার। চ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ড্যাশ করব। সঠিক উত্তর হবে ধৈর্য ধারণ। 3 নংয়ে হচ্ছে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। বাম পাশে আমাদের দেওয়া আছে ক, বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। এটা হবে সঠিক উত্তর। খ, হুদায়বিয়া সন্ধি হলো একটি শান্তি চুক্তি। গ, সম্পূর্ণ কুরআন সংকলন করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ, হযরত ঈসা আলাইহিস সালামের উপর হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করা। ও, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কনিষ্ঠ কন্যা। 4 নং দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। ক, হযরত দাউদ আলাইহিস সালাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এটা শুদ্ধ। সঠিক উত্তর হবে তিনি বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন। খ, আল আমিন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম এর উপাধি। এটা অশুদ্ধ। সঠিক উত্তর হবে এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল। গ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ ছিল
জনকল্যাণমূলক কাজ করা শুদ্ধ। গ 624 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন, তবে অশুদ্ধ। সঠিক উত্তর হবে সাধারণত তিনি 621 খ্রিস্টাব্দের কথা উল্লেখ করা হয়েছে। ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি, শুদ্ধ। দেখো 5 নং দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক হজরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন? উত্তর হবে হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েল বংশের একজন নবী এবং রাসূল। তিনি ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে বনি ইসরায়েলের বাদশাহ বা শাসক হিসাবে অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব করেন। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়েছিল। খ হজরত ঈসা আলাইহিস সালামের দুটি আদর্শ উল্লেখ করো। উত্তর হবে হজরত ঈসা আলাইহিস সালামের দুটি আদর্শ হলো: 1. আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং তার কুদরতের প্রতি পূর্ণ আনুগত্য। 2. অসহায় ও পীড়িত মানুষের সেবা করা এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা। গ হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটি আদর্শ লিখো। উত্তর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটি আদর্শ হলো: 1. অত্যধিক লজ্জা ও সহনশীলতা, তিনি অত্যন্ত লাজুক স্বভাবের ছিলেন। 2. অঢেল দানশীলতা, ইসলামের প্রয়োজনে তিনি তার বিশাল সম্পদ অকাতরে ব্যয় করতেন, যার কারণে তাকে ধনী অথবা দানশীল বলা হতো। গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জুলফিকারের নামক তরবারি উপহার দেন? উত্তর হবে উহুদের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি নিজের তরবারিটি ভেঙে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসামান্য বীরত্বে মুগ্ধ হয়ে তাকে নিজের বিখ্যাত জুলফিকার নামক তরবারিটি উপহার দেন। ও মুহাজির কাদের বলা হয়? উত্তর ইসলামের খাতিরে এবং কাফিরদের অত্যাচার থেকে বাঁচতে যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত অথবা দেশান্তর করেছিলেন সেই সকল মুসলিমদের মুহাজির বলা হয়। মুহাজির শব্দের অর্থ হলো হিজরতকারী বা অধিবাসী। 6 নঙ্গে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ক নঙ্গে বলা হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালামের জীবন দর্শন বর্ণনা করো। উত্তর হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন অন্যতম প্রধান নবী। তিনি বনি ইসরায়েল জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। দেখো তার অলৌকিক জন্মটা কি? তিনি আল্লাহর কুদরতে পিতা ছাড়াই বিবি মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন। ধর্মপ্রচার, তিনি মানুষকে একত্ববাদের দাওয়াত দেন এবং সত্যের পথে ডাকেন। প্রতিকূল পরিবেশেও তিনি ধৈর্যের সাথে দিন প্রচার করেছেন। সেবামূলক কাজ, তিনি অসুস্থদের সেবা করতেন এবং আল্লাহর হুকুমে অন্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলতেন। তার জীবনাদর্শন ছিল মানুষের প্রতি দয়া সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। খ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের আদর্শ আমরা কিভাবে অনুসরণ করতে পারি? ব্যাখ্যা করো। উত্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল ছিল সততা, বিশ্বস্ততা এবং পরোপকারের মূর্ত প্রতীক। আমরা তা নিচের উপায়ে অনুসরণ করতে পারি। দেখো সততা ও আল আমিন, তার মতো সবসময় সত্য কথা বলা এবং আমানত রক্ষা করার মাধ্যমে আমরা সমাজে বিশ্বস্ত হতে পারি। হিলফুল ফুজুল, তিনি আত্মমানবতার সেবায় এই সংগঠন গড়েছিলেন। আমরাও অসহায় মানুষদের সহযোগিতায় সেবামূলক কাজে অংশ নিতে পারি। বিবাদ মীমাংসা, হাজরে আসওয়াদ স্থাপনের সময় তিনি যেমন বুদ্ধিমত্তার সাথে সংঘাত এড়িয়েছিলেন, আমরাও ব্যক্তিগত বা সামাজিক
বিরোধ শান্তভাবে মেটানোর চেষ্টা করতে পারি। গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব একটি তালিকা প্রস্তুত করো। উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা নিম্নোক্ত কাজগুলো করতে পারি। ১. সাহসিকতা, ন্যায়ের পথে থাকতে ভয় না পাওয়া এবং সত্যের পক্ষে অটল থাকা। ২. জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের প্রতি প্রচণ্ড আগ্রহ রাখা, তাকে জ্ঞানের দরজা বলা হতো। ৩. বিপদকালে সাহায্য, হিজরতের রাতে নিজের জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে যেমন তিনি আমানত রক্ষা করেছিলেন, তেমনি অন্যের বিপদে এগিয়ে যাওয়া। ৪. অনাড়ম্বর জীবন, ক্ষমতার উচ্চ শিখরে থেকেও সাধারণ ও সাদাসিধা জীবনযাপন করা। ৫. দানশীলতা, অভাবগ্রস্ত মানুষকে অকাতরে সাহায্য করা। গ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন দর্শন থেকে শিক্ষণীয় ৫টি বিষয় উল্লেখ করো। উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে শিক্ষণীয় ৫টি বিষয় হলো: ধৈর্য ও সহিষ্ণুতা, চরম অভাব ও কষ্টের মধ্যেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ২. পর্দা ও শালীনতা, তিনি অত্যন্ত লাজুক ও পর্দাশীল ছিলেন, যা মুসলিম নারীদের জন্য অনুকরণীয়। ৩. সেবা ও বিনয়, নিজ হাতে ঘরের সব কাজ করতেন এবং বাবার সেবা ও যত্নে সবসময় নিয়োজিত থাকতেন। ৪. অনাড়ম্বর জীবন, জান্নাতি নারীদের নেত্রী হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। ৫. আল্লাহর উপর ভরসা, যে কোনো বিপদে বিচলিত না হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতেন।